এখানকার বেশিরভাগ মানুষ ওপার বাংলা থেকে আসা মানুষ। ঠিক বলছি না বেঠিক বলছি? নাচতে নাচতে আসে নাই তারা, তারা উদ্বাস্তু। আজকে দেখে আপনারা বুঝতে পারছেন ওপার বাংলার কি পরিস্থিতি, কি অপরাধ করেছে হিন্দুরা আমি জানি না। তাদের বাড়ি ঘর জ্বালিয়ে দেয়, জোর করে তাদের নারীদের ধরে নিয়ে যায়, মেরে দেয়, গলা কেটে দেয়। কি চিৎকার! এখন তো মিডিয়া আছে বলে আমরা দেখতে পাচ্ছি না। এটা দেখে যদি আপনাদের শিক্ষা না হয় আমার কিচ্ছু বলার নাই। যে যখন বিপদে পড়বে ঐক্যবদ্ধ হয়ে সবাই তার প্রতিরোধ করবেন, তাহলে আপনার ধর্ম রক্ষা হবে। এবং আমার ভক্তিমতী মায়েরা, আপনাদের সকলের শ্রীপাদ পদ্মে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। চোংটা একটু কমবে, চোংটা একটু কমবে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, তার শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। অনাদির আদি গোবিন্দ সর্বকারণে কারণম শ্রীমতী রাধারানী সহ সকল ব্রজবাসীর শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। প্রেমের ঠাকুর শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু সহ সকল গৌর ভক্তের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। পূর্ণব্রহ্ম শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদ, পতিত পাবন শ্রী শ্রী ঠাকুর গুরুচাঁদ, মার শান্তি সত্যভামা সহ সকল হরিভক্তের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। মাতা পিতা, দীক্ষাগুরু, কবিগুরু সহ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার, অনন্ত সাধুগুরু মহাপুরুষ, সাকার নিরাকারে যিনি যেখানে যে অবস্থায় অবস্থান করছেন, প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমাদের মূল ধর্ম হচ্ছে সনাতন। পরবর্তীতে এই ধর্মের নাম হয়েছে হিন্দু ধর্ম। যীশুখ্রিস্ট জন্ম না নিলে খ্রিস্টান ধর্ম পৃথিবীতে আসতো না। ভগবান বুদ্ধদেব জন্মগ্রহণ না করলে বৌদ্ধ ধর্ম সৃষ্টি হতো না। হতো কি? দিনের নবী হজরত মুহাম্মদ জন্ম না নিলে ইসলাম ধর্ম বলে কিছু পৃথিবীতে আমরা জানতে পারতাম না। গুরু নানক দেবজি জন্ম না নিলে শিখ ধর্ম প্রবর্তন হতো না। তাহলে এরা জন্মের আগে কি ছিল? এই সনাতন ধর্ম পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং আদি ধর্ম হচ্ছে সনাতন ধর্ম। ব্রহ্মই সনাতন আর সনাতনই ব্রহ্ম। মায়েরা বসে পড়ুন, চঞ্চলতা দূর করুন। আপনারা ঠাকুরের কথা শুনতে এসেছেন, বসুন। এখানে কেউ কথা বলবেন না, দয়া করে নীরবতা পালন করুন। আর যার অস্বস্তি লাগবে সে আস্তে উঠে চলে যাবেন। আর যতক্ষণ থাকবেন আমি লাইটম্যানকে বলবো, যদি পারো পিছনে একটা লাইট দিয়ে দাও, না পারলে ঠিক আছে। আমি যখন যেমন তখন তেমন সেই অবস্থায় করি পরিবেশন। তাহলে আমাদের ধর্ম সনাতন। সনাতন ধর্ম শ্রেষ্ঠ কেন? কেউ যদি প্রশ্ন করে, আপনি দাঁড়িয়ে বললেন আপনি সনাতনী বলে বলছেন সনাতন ধর্ম শ্রেষ্ঠ। আমি সব ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে বলছি সনাতন ধর্ম শ্রেষ্ঠ। কেন? সনাতন ধর্মের সাধনার স্বাধীনতা আছে। সনাতন ধর্মের সাধনার স্বাধীনতা আছে। আপনি নিরাকারবাদীও হতে পারেন, আপনি সাকারবাদীও হতে পারেন, আপনি ঠাকুর অনুকূলচন্দ্রের শিষ্য হতে পারেন, ভক্ত হতে পারেন, আপনি কালী ভক্ত হতে পারেন, রাম ভক্ত হতে পারেন, কৃষ্ণ ভক্ত হতে পারেন, গৌর ভক্ত হতে পারেন, হরিচাঁদ ঠাকুরের ভক্ত হতে পারেন, গাছ পূজা করতে পারেন। আমরা তো আগে কুমির পূজা করতাম, এই পৌষ সংক্রান্তিতে হয়েছে নাকি এদিকে কোথাও? এটা উঠে গেছে না? আলোই গান গাইতাম, কুমির পূজা করতাম। তারপরে আবার এই
এই শীতের সময় মায়েরা আর একটা পূজা করতো, যার নাম হ্যাঁসড়া পুজো। হ্যাঁসড়া পুজো কারা কারা চেনেন একটু হাত উঁচু করেন তো, এদিকে সবাই চেনে। হ্যাঁসড়া পুজো মনে আছে? সে কষা পুঁতিয়ে সেই বুড়িরা বসে বসে সে কুতিয়ে কুতিয়ে গান গাতো। আমরা সনাতন ধর্মের মানুষ গরুর পূজা করি। এখন যদি আমি গরুর পূজা দিই বলবে বিজেপির এমএলএ, কিন্তু হাজার হাজার বছর ধরে আমাদের ঘরে গরুর পূজা হয় ফাল্গুন মাসে। ফাল্গুন মাসে গোফাগুনা পূজা বলে আমরা গরুর পূজা গোয়াল ঘরে করতাম। কারা কারা জানেন হাত উঁচু করেন। বা দেখেছেন ঘটনা কি? তখন বিজেপি জন্ম নেছে নাকি? হ্যাঁ, তাহলে তখন থেকে আমরা গরুর পূজা করি, গোমাতার পূজা করি। তাই সনাতন ধর্মে স্বাধীনতা আছে, আর কোনো ধর্মের ধর্মীয় স্বাধীনতা নাই। ইসলাম নিরাকার। তুমি একটু নবীজির মূর্তি গড়িয়ে পূজা করিয়ে দেখো না, ইবাদত করে দেখো, তোমার একেবারে গলা কাটি ফেলবে। আল্লাহর একটা মূর্তি গড়াও, দেখো অবস্থাটা কি হয়। তাহলে শ্রেষ্ঠত্ব সেখানেই। ঈশ্বর যেখানে সর্বশক্তিমান, তিনি সাকার, তিনি নিরাকার, সর্বাকারে সর্বাধারে তিনি যে বিরাজ করেন তার প্রমাণ একমাত্র সনাতন ধর্মে আমরা পেয়েছি। একলব্যকে তাড়িয়ে দিল ছোট জাত বলে, কে? তার গুরুদেব দ্রোণাচার্য। একলব্য বনের মধ্যে গিয়ে মাটির দ্রোণাচার্য তৈরি করে নিয়ে সাধনা করল। পরম ব্রহ্ম সেই মাটির মধ্যে তিনি এসে সেই মাটির মূর্তি মৃন্ময় আর থাকলো না, চিন্ময় হয়ে গেল, তাকে বাণ শিক্ষা দিয়ে গেল। তাতে এতে কি বুঝি আমরা? মাটির মূর্তিও কথা বলে, তাই না হলে সর্বশক্তিমান ঈশ্বর হয় কি করে? যদি আল্লাহ সর্বশক্তিমান হয় তাহলে সে সাকার যদি হতে না পারে তাহলে একটা শক্তি কম পড়ে। বুঝতে পারছেন কি বলছি? এখানে ঠাকুরের বাণী আছে, অসীম যখন সসীম হয়ে সীমাতে লয় স্থান, বৃত্তিভেদী টান থাকিলে দেখবি ভগবান। সনাতন ধর্ম এই জন্যেই শ্রেষ্ঠ। এই সনাতন ধর্মের নিন্দা করুন, যা করুন, কিচ্ছু এসে যায় না। বহু নিন্দুক আছে না? কিন্তু ইসলাম ধর্মের একটু নিন্দা করে দেখেছেন? পার পাবেন? জ্বলে উঠবে। কেন জ্বলে ওঠার কি আছে? পাহাড়ের গায়ে ঢিল মারলে ঢিল গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, পাহাড়ের কি হয়? কিন্তু যদি কাঁচের পাত্র হয় তাহলে ঢিল মারলে ভাঙার ভয়। তাহলে সনাতন ধর্ম কিন্তু কাঁচের পাত্র নয়, সনাতন ধর্ম হিমালয় পর্বত। আজকে আমি এখান থেকে শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই। মহাকুম্ভ 144 বৎসর পর পর আসে। এখন তো ঘরে বসে আমরা দেখতে পাচ্ছি টিভির পর্দায়, ওখানে না গিয়েও দেখতে পাচ্ছি যে কত ত্যাগী মহাপুরুষরা সেখানে হাজির হয়েছে, যাদের আমরা কখনো দেখতে পাই না। কেউ পর্বতের গুহার মধ্যেই থাকে, এই সময় নেমে আসে। সেই মহাকুম্ভে যারা আছেন, আমি এখান থেকে আমার শ্রদ্ধা ভক্তি সহকারে তাদের প্রণাম জানাই। সেই মহা কুম্ভের মহামহর সাধক সাধিকা যারা রয়েছে। তাই আপনারা যে যে মতে আছেন, আপনারা কিন্তু মনে রাখবেন, যত মত তত পথ। কেউ কোনো মতের নিন্দা করবেন না। নিন্দা তার হবে যে চরিত্রহীন, যে ধর্মপথে এসে ধর্মের দোহাই দিয়ে ব্যবসা করছে, মানুষকে ঠকাচ্ছে। বুঝতে পারছেন কি বলছি? এখানেও ঠাকুরের বাণী আছে, সেগুলো আমি বলবো আপনাদের কাছে। এখানে আপনারা রাম ভক্ত, কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত, সনাতনীরা এসেছেন গান শুনতে। কিন্তু আজকে এখানে আমাদের আলোচনাটা কি? পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি কেন এসেছিলেন?
তার আদর্শটা কি, তার দর্শনটা কি, এটা তো সবাই ভালো করে জানে না। যারা ঠাকুরের দীক্ষা নিয়েছে, ঠাকুরের বই পড়েছে, তারা জানে, তারা মানে। এগুলো আপনাদেরও দরকার আছে। আপনি কৃষ্ণ ভক্ত বলে ভাববেন না যে ঠাকুরের বাণী আপনার দরকার নেই। আপনি তার বাণী যদি নিজের জীবনে প্রতিফলিত করতে পারেন মেনে, দেখবেন আপনার জীবনের চলন বলন পরিবর্তন হয়ে গেছে। এই জন্যে আমাকে নিয়ে আসছে কবিগানের মাধ্যমে। অসীম সরকার আসবে বলেই তো দলে দলে এত মানুষ এসেছে, তাই না? অসীম সরকারের মুখ দিয়ে ঠাকুর কেন এসেছিলেন সেই কথাগুলো মানুষকে জানানো। তাই কবিগানে দুইজন লাগে। প্রথম ভাগে প্রশ্ন করে গেছে যোগে জাগে, নাম ধরেছে গোপাল সরকার, আমি তার দাদা হব নেপাল সরকার। নেপাল গোপাল দুই ভাই কবিগান গাইতো, আপনারা নাম শুনেছেন। এনাদের বাড়ি ছিল ঢাকায়। গোপাল সরকার, নেপাল সরকার। নেপাল সরকার ঠাকুরের দীক্ষিত ছিলেন। গোপাল সরকার তারই ছোট ভাই, তিনি প্রশ্ন করেছেন। এগুলো তৈরি করে না কিন্তু, একদম খাঁটি খাঁটি। সেই ভূমিকায় নির্মল সরকার দাঁড়াইয়ে প্রশ্নগুলো দিয়েছে ছড়িয়ে, যে দাদা ভাই আমরা একসঙ্গে কবিগান গাই, আমরা তো কৃষ্ণ ভক্তই সবাই, তুমি হঠাৎ কেন ঠাকুর অনুকূল চন্দ্রের মতে দীক্ষিত হলি, ব্যাপারটা কি, কি পেলে? ভালো প্রশ্ন করেছে। ঠাকুরের দর্শনটা কি আমার কাছে বলো দেখি। আর কি ওই সকালবেলা উঠে করপুটে ধ্যান করে ঠাকুরের প্রার্থনা গীতি গাওয়ার পরে তারপরে পয়সা দেয় কেন? অর্থ অনর্থের মূল, এ কথা তো নহে ভুল, কিন্তু শ্রী ঠাকুর অনুকূল তিনি কেন অর্থদানের ব্যবস্থা করলেন? তাহলে অর্থ দিয়ে কি ভগবান পাওয়া যায়? ভগবান তো ভক্তিতে পাওয়া যায়, এটাই তো সর্বশাস্ত্রে লেখা রয়। আর চতুর্থ প্রশ্ন করেছে যে আমরা জানি জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হলেন গুরুরূপ ধরি। আমরা যখন গুরু করি, যে কোনো মতের গুরুকে পিতার মতো সম্মান করি, পিতা বলে ডাকি। বাবা বলেন তো, গুরুকে বাবা বলেন তো আপনারা নাকি? কথা কন না? তাওই বলেন, কি বলেন? তাওই বাবা। কিন্তু তুমি গেছো যে দলে, সে দলে দেখি যে দীক্ষা দেয় তারে দাদা বলে। আচ্ছা দাদা বলে বলুক, তার স্ত্রীকে আবার বৌদি না বলে মা বলে কেন? ভালো ক্যাসালিয়ে প্রশ্ন। এই প্রশ্ন করার পরে একটা গল্প করেছে আমারে, কি আমি সংক্ষিপ্ত বলে গেলাম। ওরে আমার সংক্ষিপ্ত রে। কোন ছেলেটা নাকি বাবাকে চিঠি লিখেছে, বড় বড় চিঠি লিখতো, তাতে বাবা রেগে গেছে। তো নাকি লিখেছে, পূজনীয় বাবা নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। বাবা ভাবলো আমারে বানাবা বোকা, আমার গুদাম পুড়ে গেছে আর টাকা চাচ্ছ আমার কাছে। আমিও দুই কথায় জবাব দিয়ে দিই পাশে, স্নেহের দুলাল গুদাম পুড়ে সাপ করো মা, পিতি তোমার বাপ। সব সময় না এই ছোট লেখাও ভালো না, পূজনীয় বাবা নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার একটা প্রণামও জানাই নাই। পূজনীয় বাবা সর্বপ্রথমে আমার প্রণাম গ্রহণ করিও, বলবে না নাকি? বলবে না? না পূজনীয় বাবা নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। হয় পূজনীয় বাবা সর্বপ্রথমে আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করি। আমার বিশেষ কথা, সামনে পরীক্ষা, ফি, তার জন্য আমার কিছু টাকার প্রয়োজন, তুমি আমাকে পাঠিয়ে দাও। একেবারে কোনাকুনি ঠেলিছে। কোনাকুনি ঠেললি জাটার বাড়িও খাতি হয়। দুই বন্ধু নতুন বিয়ে করেছে, তা পার্কে গিয়ে গল্প দিচ্ছে, বন্ধু তোর বউ কেমন? আমার যা বউ রে, পুলিশ নেতা, মধুর চাইও মিঠিয়ে। বউ আবার মিঠিয়ে হয় নাকি? তুই তা বুঝবি না, বউ যে কি মিঠিয়ে, মনে হয় খাই চাটিয়ে চাটিয়ে। ওই বুড়ির রস পাইছে ভালো। দেবানে রস আমার কাছে আছে, আমি মরে যাই নাই এখনো।
আমি যদি একটু রস না দেই অনেকে ভাববে অসীমদার আগের মতো রস নেই। অন্তরে করবেন ধারণা বান্দর বুড়ো হয়ে গেলেও গাছে ওঠা স্বভাব যায় না, অত সোজা না। আমি মরি নাই এখনো। বলে আমার বউ বাড়ি গেলে একেবারে দৌড়াই এসে দেয় জামার বোতাম খুলিয়ে, তারপরে ঠান্ডা যদি পড়ে বেশি অমনি গরম জল নিয়ে এসি, আমার একটু পাও ধয়ে দেয়, তারপরে খাবার ব্যবস্থা করে দেয়। সে যত্ন কি, আমি তো অবাক হয়ে যাই। আর এক বন্ধু কয় আমার বউ যত্ন টত্ন করেন। যত্ন করবে কি, বউরে কিভাবে ডাকতে হয় তা শিখেছিস? কিরকম? কয় আমার বউয়ের নাম হচ্ছে সুচিত্রা, কোনো সময় আমি পুরো নাম ধরে ডাকি না, আমি গিয়ে ডাক বাইরেতেই ডাকটা দেই। শুনছো ওগো সুচি, অসুচি কোথায় গেলে সুচি? ও আনন্দের বাসে না সুচি। ও কয় ও ছোট্ট করে ডাকলে এইরকম বুঝি বউয়ের ভালোবাসা পাওয়া যায়। ও বাড়ি যাইয়ে ওর বউরে ছোট করে ডাকিছে। কি কইছে তা তো আর জানি না আমরা। ডাকিয়া জাটার বাড়ি খাইয়া নাক মুখ ফুলাই নিয়ে পরের দিন আইছে। কয় এ তোর মুখ ডবল হয়ে গেছে কেন? কয় তোর জন্যই তো, তুই আমারে ছোট করে শিখাই দিছিস, আমি ছোট করে ডাকিছি, জাটার বাড়িতে মুখ টুক ফুলাই দিয়ে আইছি। কয় তুই কি কইয়ে ডাকিছিস? আমার বউয়ের নাম তো সুচিত্রা, আমি বলছি ও সুচি। কয় আমার বউয়ের নাম তো বিচিত্রা, আমি ডাকিছি ও বিচি। অমনি জাটার বাড়ি খাইছি। আমি ডাক দিছি ও বিসি, আমার বউ কয় আমি তোমার বিসি, তোরে এইবার দিছি। কি রস পাইছেন তো নাকি? সব সময় ছোট জিনিস ভালো নাকি? ছোট জিনিস সব সময় ভালো নাকি? আমি আরে সংক্ষিপ্ত করলাম, কবে জাটার বাড়ি খেয়ে মরবা তার ঠিক পাবা না। আপনারা বসেন, ঠাকুরের আলোচনার মধ্যে আমরা ঢুকবো। আগে একখানা গান গাইব, তারপরে প্রত্যেকটা প্রশ্নের আমি জবাব দেওয়ার চেষ্টা করব। হারমোনিয়ামটা একটু লাগবে, আউটে আউটে ওই বক্সে। ঠিক আছে ঠিক আছে, বেশি হলো কি আর একটু কম হয়েছে, মানে কানে লাগে মানুষ। হা হা হা। তাহলে আমরা যে যে মতের যে যে পথে থাকি আমরা সবাই কি বললাম? আমরা সবাই সনাতনী। খেয়াল থাকবে তো, আমরা সবাই, জোরে বলুন, আমরা সবাই সনাতনী, আমরা সবাই সনাতনী। আপনারা ভক্ত হবেন, বিভক্ত হবেন না। যে ঠাকুরেরই ভক্ত হন ভক্ত হবেন, বিভক্ত হলে কিন্তু ধর্ম রক্ষা করতে পারবেন না। আগামী দিনের পরিস্থিতি মোটেও ভালো না। বাংলাদেশকে দেখে আপনাদের শিক্ষা নেওয়া উচিত বলে আমি মনে করি। যে লোকটা জীবনে হাত দিয়ে একটা লাঠি ধরে নাই, যে লোকটা মুখ দিয়ে কৃষ্ণ নাম ছাড়া কাউকে গালি দেয়নি, সেই লোকটাকে জেলের অন্ধকার কুঠুরির মধ্যে ভরে রেখেছে। একটা উকিল দাঁড়াতে দেয় না। এটা কোন ধর্মের নিয়ম? তার কি অপরাধ? চিন্ময় প্রভুর কথা বলছে। আপনারা যদি নিজেরা বিভক্ত হন, রক্ষা করার কেউ থাকবে না। কিন্তু যে ঠাকুরের যে ভক্ত হোক, বিপদে পড়লে এখানে কোনো রাজনৈতিক রং নাই। কে বিজেপি, কে সিপিএম, কে তৃণমূল, কে কংগ্রেস দেখার দরকার নাই। আমার ধর্মের মানুষ বিপদে পড়েছে, সনাতনী, আমি এগিয়ে যাব। মনে থাকবে কি নাকি? মনে থাকবে? তাই নাহলে কিন্তু ধর্ম রক্ষার হবে না। এইসব মাইক আর বাজবে না, বলে দিয়ে গেলাম। মাইক বন্ধ হয়ে যাবে। যে পরিস্থিতি আগামী দিন আসছে,
আপনারা ঐক্যবদ্ধ হন, বাংলাদেশকে দেখে শিখুন। সেই ৭১ সালের যে পরিস্থিতি তা তো জানে না এখন যারা জন্ম নিয়েছে, কিভাবে ধর্ষণ করেছে, কিভাবে খুন করেছে, গুলি করেছে, পাখির মতো ফেলেছে গুলি করে করে লাইন দিয়ে চট 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 চট। আমার নিজের জ্যাঠামশাই বিনয় সরকার কবি গান গাইতেন, বলছে বাবা ৩৬ জনকে এক লাইনে দাঁড় করিয়েছে, সবাইকে দাঁড় করিয়ে এবার গুলি করছে। উনি তো কবি মানুষ, বলছে আমি টিকারের দিকে লক্ষ্য রেখেছি। বিনয় সরকার সাতপার বাড়ি ছিল, নাম শুনেছেন? কারা কারা চেনেন একটু হাত তোলেন। বিনয় সরকার, হ্যাঁ। বলছে আমি টিকারের দিক লক্ষ্য রেখে যখনই টিকার টিপ মেরেছে আমি আগে কায়ত হয়ে পড়ে গেছি, গুলিটা আমার গায়ে লাগে নাই, আর ৩৫ জন পড়ে গেল। ওই রক্ত টক্ত আমার গায়ে মাখায় গেল। পাশে একটা পুকুর ছিল, কচুরি পানা, ধীরে ধীরে আবু রেটে পুকুরের মধ্যে গিয়ে বাস হতো। এখানকার বেশিরভাগ মানুষ ওপার বাংলা থেকে আসা মানুষ, ঠিক বলছি না বেঠিক বলছি? নাচতে নাচতে আসে নাই তারা, তারা উদ্বাস্তু। আজকে দেখে আপনারা বুঝতে পারছেন ওপার বাংলার কি পরিস্থিতি, কি অপরাধ করেছে হিন্দুরা আমি জানি না। তাদের বাড়ি ঘর জ্বালিয়ে দেয়, জোর করে তাদের নারীদের ধরে নিয়ে যায়, মেরে দেয়, গলা কেটে দেয়। কি চিৎকার! এখন তো মিডিয়া আছে বলে আমরা দেখতে পাচ্ছি না। এটা দেখে যদি আপনাদের শিক্ষা না হয় আমার কিচ্ছু বলার নাই। যে যখন বিপদে পড়বে ঐক্যবদ্ধ হয়ে সবাই তার প্রতিরোধ করবেন, তাহলে আপনার ধর্ম রক্ষা হবে।